আজ শনিবার 14 মার্চ। আপনি কি জানেন আজ থেকে ঠিক 3 রাত পরে শবে কদর শেষ হয়ে যাবে? হ্যাঁ বোন, মাত্র 3টা রাত বাকি। 25, 27 আর 29। এই 3 রাতের কোনো একটিতে লুকিয়ে আছে সেই রাত যা হাজার মাসের চেয়েও উত্তম, মানে 83 বছর 4 মাস, আপনার পুরো জীবনের চেয়েও বেশি সময়। কিন্তু বোন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যদি একটা পরীক্ষা দেন যেখানে 3টা প্রশ্ন আছে, একটা 50 মার্কের, একটা 30 মার্কের, একটা 20 মার্কের, আপনার কাছে সময় সীমিত, আপনি 3টাতেই সমান সময় দেবেন নাকি 50 মার্কের প্রশ্নে বেশি সময় দেবেন? স্বাভাবিকভাবেই 50 মার্কেরটায় বেশি সময় দেবেন, তাই না? ঠিক তেমনি বোন, এই 3 রাতেও সব সমান গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, 3টাতেই শবে কদর থাকতে পারে, কিন্তু একটা রাতের সম্ভাবনা অনেক বেশি। আর যদি আপনি সেটা না জানেন, যদি 3টাতেই একই রকম শক্তি দিয়ে শেষে এত ক্লান্ত হয়ে যান যে আসল রাতটাতেই ঘুমিয়ে পড়েন, চিন্তা করেন তো, পুরো বছর অপেক্ষা করলেন, রমজানের 20টা দিন পার করলেন, আর যখন আসল সুযোগ এলো তখন শরীর সাড়া দিচ্ছে না। আগামীকাল সকালে চোখ খুলে মনে হয়, হায়, হয়তো এই রাতটাই ছিল আর আমি মিস করলাম। কেমন হবে বোন? আর ঠিক এই জন্যই আজকের ভিডিও। আজ আমি আপনাকে এমন একটা স্মার্ট স্ট্র্যাটেজি দেব যেখানে আপনি জানবেন কোন রাতে কতটুকু শক্তি দিতে হবে, সাহাবীরা কি বলেছেন, বড় বড় ইমামরা কোন রাতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করতেন, সব জানবেন। আর শেষে থাকছে এমন একটা চেকলিস্ট যা ফলো করলে 3 রাতই পারফেক্টলি কাটবে। শেষ পর্যন্ত দেখবেন বোন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আজকের ভিডিওতে ঢোকার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই। আমরা অনেকেই মনে করি 3টা রাতই তো বেজর, 3টাতেই শবে কদর হতে পারে, তাহলে সবগুলোতেই একই রকম এফোর্ট দিতে হবে। কিন্তু বাস্তবে আপনার শরীর তো রোবট না যে 3 রাত একইভাবে পুরো এনার্জি দিয়ে ইবাদত করবেন। তাই একটা স্মার্ট অ্যাপ্রোচ দরকার, আর সেটা হলো জানতে হবে কোন রাতের সম্ভাবনা কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করো। সহিহ বুখারী হাদিস নং 2020। এখন আমাদের হাতে 3টা রাত বাকি, 25তম, 27তম আর 29তম। তাহলে আসুন জানি এই 3টার মধ্যে কোনটায় সম্ভাবনা কতটুকু, আর আপনি কোন রাতে কতটুকু ফোকাস করবেন। প্রথম রাত 25তম, আপনার প্র্যাকটিস নাইট 30% এনার্জি। আজ শনিবার রাত থেকে রবিবার ফজর পর্যন্ত 25তম রাত। এই রাত সম্পর্কে সাহাবীরা কি বলেছেন? আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাইলাতুল কদর শেষ 10 রাতের বিজোড় রাতগুলোতে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2021। মানে সব বিজোড় রাতেই সমান সম্ভাবনা। তাহলে 25তম রাতকে হালকাভাবে নেওয়া যাবে না। কিন্তু এই রাতের একটা বিশেষ ভূমিকা আছে। এটা হলো আপনার ওয়ার্ম আপ নাইট। মানে আজ রাতে আপনি নিজেকে টেস্ট করবেন, দেখবেন রাতে 1টায় ঘুম পাচ্ছে নাকি 2টায়, কোন সময় সবচেয়ে বেশি মনোযোগ থাকে, 4 রাকাত তাহাজ্জুদ কমফোর্টেবল লাগছে নাকি 8 রাকাত পড়তে পারি। এই এক্সপিরিয়েন্সটা পরের 2 রাতে কাজে লাগবে। আজ রাতে স্মার্ট স্ট্র্যাটেজি 1, পুরো রাত জাগার চেষ্টা করবেন না। এশা তারাবির পর রাত 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমান। অ্যালার্ম দিয়ে রাখবেন, কারণ আপনি এনার্জি সেভ করতে হবে। 2, রাত 12টা উঠে 4 থেকে 8 রাকাত তাহাজ্জুদ পড়ুন, বেশি না, প্রতিটা রুকু সিজদায় মনোযোগ দিয়ে। 3, শবে কদরের দোয়া পড়ুন 50 বার। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তারপর নিজের ভাষায় 15 মিনিট দোয়া, এর বেশি না। গলা আর শক্তি সেভ করুন। 4, নিজেকে অবজার্ভ করুন, কখন ক্লান্ত লাগছে, কোন পজিশনে কমফোর্টেবল। এই ডেট মনে রাখুন পরের রাতের জন্য। দ্বিতীয় রাত 27তম, দ্য মেইন ইভেন্ট, 60% এনার্জি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে, সোমবার রাত থেকে মঙ্গলবার ফজর, 27তম রাত। কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? শুনুন কি বলা আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কোরআন শিক্ষক ছিলেন, তিনি আল্লাহর নামে শপথ করে বলেছেন, আল্লাহর কসম, আমি জানি লাইলাতুল কদর কোন রাতে, সেটি হলো 27তম রাত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 762। সুবহানাল্লাহ। একজন সাহাবী, যিনি নবীজির সবচেয়ে কাছের মানুষ ছিলেন, তিনি শপথ করে বলেছেন। তিনি শুধু নন, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনে মালিক, 3 মহান ইমাম বলেছেন 27তম রাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশেও এই রাতেই বিশেষ ইবাদত করা হয়। তাহলে বুঝতেই পারছেন, এই রাতে আমাদের 60% শক্তি, 60% সময়, 60% ফোকাস সব দিতে হবে। এটা আপনার মেইন এক্সাম।
সোমবার রাতে অল ইন স্ট্র্যাটার্জি। এক, মাত্র 2 ঘন্টা ঘুমান, রাত 10টা থেকে 12টা, তারপর রাত 12টা থেকে ফজর পর্যন্ত নন স্টপ ইবাদত। 2, রাত 8 রাকাত তাহাজ্জুদ পড়ুন, প্রতিটা সিজদায় লং করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদায় থাকার অবস্থায় তার রবের সবচেয়ে কাছে থাকেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 482। 3, দোয়া পড়ুন 100 বার। হ্যাঁ বোন, 100 বার, মাত্র 10 মিনিট লাগবে। আপনার জীবন বদলানোর জন্য 10 মিনিট কি বেশি? 4, তারপর নিজের ভাষায় 1 ঘন্টা দোয়া করুন, কাঁদুন, সব বলুন, আপনার সব ব্যর্থতা, সব চাওয়া, সব। আজ রাতে লজ্জা নেই, সংকোচ নেই। 5, পরিবারকে জাগান, স্বামী, বাচ্চা ও কাঁদুন। তৃতীয় রাত 29তম, ইউর সেফটি নেট, 10% এনার্জি। এখন শেষ রাত, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ফজর 29তম রাত। এই রাত কেন করবেন? কারণ আমরা 100% নিশ্চিত না যে 27তমতেই ছিল, হতে পারে 29তমতে। এটা আপনার ইন্স্যুরেন্স, শেষ ব্যাকআপ। কিন্তু সমস্যা, 2 রাত এবাদত করে আপনি এক্সজস্টেড, শরীর দুর্বল, গলা ভেঙে গেছে। এখন কি করবেন? 29তম রাতে রিকভারি অ্যাপ্রোচ। 1, কোয়ালিটি ফোকাস করুন, কোয়ান্টিটি না। 4 রাকাত তাহাজ্জুদই যথেষ্ট, কিন্তু এমনভাবে পড়ুন যেন জীবনের শেষ নামাজ। 2, দোয়া করুন 30 মিনিট, বেশি না, পুরো মনোযোগ দিয়ে। 3, বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন। এই পুরো রমজানের সব ভুলের জন্য এটা শেষ সুযোগ। এখন আসি 3 রাত টিকে থাকার 5টি গোল্ডেন টিপস। টিপস 1, এনার্জি বাজেট বানান। ভাবুন আপনার কাছে 100টি ইউনিট এনার্জি আছে, ভাগ করুন 25তম 30টি ইউনিট, 27তম 60টি ইউনিট, 29তম 10টি ইউনিট। এভাবে ডিস্ট্রিবিউট করলে শেষ পর্যন্ত টিকবেন। টিপস 2, খাবার খুব হালকা। 3 দিন ভারী খাবার বাদ, ইফতারে খেজুর, পানি, ফল, রাতে সামান্য রুটি, সবজি। পেট ভরলে ঘুম আসে, হালকা থাকলে ইবাদতে মন বসে। টিপস নাম্বার 3, আজ পরিবারকে বলুন, স্বামীকে এখনই বলে রাখুন, পরের 3 রাত আমাকে একটু বেশি সময় দিতে হবে। তুমি বাচ্চাদের দেখো, এতে সবাই প্রিপেয়ার থাকবে। টিপস 4, মোবাইল কমপ্লিটলি সাইলেন্ট। 3 রাত এয়ারপ্লেন মোডে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব বন্ধ, নোটিফিকেশন, আর আল্লাহর সামনে দাঁড়ান। দুটো একটা চয়েস করতে হবে। টিপস 5 থেকে 3টা মূল দোয়া লিখুন। আজই কাগজে 3টা জিনিস লিখুন যা সবচেয়ে বেশি চান, সন্তানের হেদায়েত, নিজের ক্ষমা, যাই হোক 3টা লিখুন। 3 রাত শুধু এই 3টাই বারবার চাইবেন। ফোকাসড দোয়া বেশি পাওয়ারফুল। যাদের মাসিক চলছে, আপনাদের স্পেশাল প্ল্যান। বোন মনে করেছেন আমি তো বঞ্চিত? না, একদমই না। আল্লাহ তো আপনাকে এই অবস্থায় দিয়েছেন, তিনি জানেন আপনার জন্য আলাদা প্ল্যান আছে। আপনি করবেন 1, 3 রাতেই হাজার হাজার বার দুরূদ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 408। 2000 বার দুরূদ, 20,000 রহমত। 2, অসংখ্য বার আস্তাগফিরুল্লাহ, কোনো বাধা নেই। 3, শবে কদরের দোয়া, এতেও নিষেধ নেই। 4, কোরআন শুনুন সারা রাত। আল্লাহ বলেছেন যখন কোরআন তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো। সূরা আরাফ আয়াত 204। 5, হাত তুলে দোয়া করুন পুরো রাত। বোন, আপনি শবে কদর পাবেন নামাজ ছাড়াই, আল্লাহর নিয়ত দেখেন। 3, রাতের কোয়ালিটি চেকলিস্ট মনে রাখুন। 25তম 30% এনার্জি, 50 বার দোয়া, নিজেকে টেস্ট। 27তম 60% এনার্জি, 100 বার দোয়া, পরিবার সহ অল ইন। 29তম 10% এনার্জি, 30 বার দোয়া, কোয়ালিটি ফোকাস। সব রাত হালকা খাবার, মোবাইল অফ, পরিবারকে ইনফর্ম করুন। হায়েস্ট দুরুদ, ইস্তেগফার, দোয়া, কোরআন শোনা। বোন, 3 রাত শেষে যদি মনে হয় আমার তো কিছুই অনুভব হলো না, হতাশ হবেন না। শবে কদর মানে ম্যাজিক দেখা না। শবে কদর মানে আপনি চেষ্টা করেছেন, আল্লাহ দেখেছেন, কবুল করেছেন, এটাই যথেষ্ট। ভিডিও শেষ করার আগে সবাই হাত তুলুন। ইয়া আল্লাহ, আজ থেকে 3টি রাত শুরু। আমরা জানি না কোনটি সেই রাত, কিন্তু আমরা 3টাতেই চেষ্টা করব। আমাদের শক্তি দিন, এনার্জি ম্যানেজ করার বুদ্ধি দিন। 27তম রাত আমাদের জীবনের সেরা রাত বানিয়ে দিন। যে বোন দেখছে তার সব দোয়া কবুল করুন, আমিন। বোন, কমেন্টে লিখুন আপনি কোন রাতে সবচেয়ে বেশি ফোকাস করবেন, আর শেয়ার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাউকে ভালো কাজের পথ দেখায় সে সমান সওয়াব পায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1893। আপনি শেয়ার করলেন, এক বোন দেখলো, সে 3 রাত ভালো ইবাদত করলো, তার সওয়াব আপনিও পাবেন। এর চেয়ে বড় সাদকা জারিয়া আর কি হতে পারে? পরশু সোমবার আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও। আজ রাতে 27তম, সাহাবীরা এই রাতেই পেয়েছেন, মিস করবেন না। আল্লাহ হাফেজ। আজ রাত থেকে 3 রাতের যাত্রা প্রস্তুত রাখুন বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।